সমুদ্র তীরে সূর্যাস্ত দেখতে আসছেন, হাঁটছেন, হঠাৎ করে চোখে পড়ল এক বিশাল দানব দাঁড়িয়ে আছে ভয়াবহ দৃষ্টিতে নিয়ে। তারপর সমুদ্রে প্লাস্টিক দূষণের ভয়াবহতা বন্ধে মানুষকে সচেতন করতে কক্সবাজার সমুদ্র সৈকতে নির্মিত হয়েছে আকাশ ছোঁয়া একটি রোবট দানব। বিদ্যানন্দের ভিন্নধর্মীয় উদ্যোগে প্লাস্টিক দানবটি তৈরি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে একদল শিল্পী। প্রায় 10 মেট্রিক টন পরিত্যক্ত সামুদ্রিক প্লাস্টিক দিয়ে 62 ফুট উচ্চতার দানবটি তৈরি করা হয়। জেলা প্রশাসন কক্সবাজার ও স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে নির্মিত সৈকতের সুগন্ধা সিগাল পয়েন্টে প্রদর্শন করা হয় প্লাস্টিক বর্জ্য তৈরি দানব ভাস্কর্যের। বুধবার সকাল 10টায় এই রোবট ভাস্কর্য উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। সরেজমিনে সৈকতে গিয়ে দেখা যায় কক্সবাজার সমুদ্র সৈকতের সিগাল পয়েন্টের বালিয়াড়িতে দাঁড়িয়ে আছে প্লাস্টিকের তৈরি এক বিশাল দানব। যে দানবটি রক্ত মাংসহীন প্রতীকী হলেও যার হিংস্র থাবায় প্রতিনিয়ত ক্ষতবিক্ষত মানবদেহ, প্রকৃতি ও প্রাণবৈচিত্র্য। সমুদ্রে ঘুরতে আসা যে কেউ এটি প্রথমে দেখে ভয় পেলেও কাছে যেতে এসে ভয় কেটে যাবে, জানতে পারবে দানবটির দেহে বয়ে বেড়ানো প্লাস্টিক দূষণে প্রাণ প্রকৃতির ক্ষতির মাত্রা। প্লাস্টিক বর্জ্য নির্মিত দানবটি দেখতে ভিড় করেছেন সৈকতে ঘুরতে আসা পর্যটকরা। তারা বলছেন এটি দেখতে এসে মানুষ দৈত্য দানবের ভয়ঙ্কর রূপের মতো প্লাস্টিক বর্জ্যের ক্ষতিকর সম্পর্কে সচেতন হবে, পাশাপাশি নিজেরও প্লাস্টিক পণ্য ব্যবহারে সজাগ থাকবে। আয়োজকরা জানিয়েছেন প্রবাল দ্বীপ, সেন্ট মার্টিন ও কক্সবাজার সমুদ্র সৈকতের অপার সৌন্দর্যের উপভোগ করতে প্রতিদিনই সমাগম ঘটে লক্ষাধিক পর্যটকের। সৈকতের বালিয়াড়ি ও সাগরের পানিতে প্লাস্টিক পণ্য সামগ্রীর বর্জ্য ফেলার কারণে উদ্বেগজনক হারে বাড়ছে দূষণ ও হুমকির মুখে পড়ছে সামুদ্রিক জীব ও মানব জীবন। আর প্রাণ প্রকৃতির দূষণ রোধে এবং সচেতনতা সৃষ্টিতে কক্সবাজার জেলা প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন নিয়েছে প্লাস্টিক বর্জ্য তৈরি দানব ভাস্কর্যের প্রদর্শনীর মতো ভিন্নধর্মীয় উদ্যোগ। জেলা প্রশাসক জানান, প্লাস্টিক যে দানবের মতো সমুদ্র জনজীবন ধ্বংস করছে তা ক্রমাগত বৃদ্ধি পেতে এবং এই ভয়াবহতা দ্রুতই রুখে দিতে এই সতর্কতা সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্যই ভাস্কর্যটি প্রদর্শনীর উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করছে এই প্রদর্শনীর মাধ্যমেই মানুষ প্লাস্টিকের ব্যবহারে সতর্ক হবে। বিদ্যানন্দ ফাউন্ডেশনের গভর্নিং বডির সদস্য জামাল উদ্দিন বলেন, বর্তমান সরকারের পরিবেশ মন্ত্রণালয় প্লাস্টিক দূষণের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে। সরকারের পলিসির সঙ্গে সমন্বয় করে আমরা সারা দেশ থেকে স্বেচ্ছাশ্রমে 500 মেট্রিক টন পরিত্যক্ত প্লাস্টিক রিসাইকেল করার উদ্যোগ নিয়েছি। এতে করে প্লাস্টিক বর্জ্য ম্যানেজমেন্টের সরকারি খরচ যেমন কমবে, তেমনি মানুষও জানতে পারবে কীভাবে রিসাইকেলের মাধ্যমে বর্জ্যকে সম্পদে রূপান্তর করা যায়। দেশব্যাপী এই উদ্যোগের অংশ হিসেবে কক্সবাজার আমরা জেলা প্রশাসনের সহযোগিতায় 4 মাসব্যাপী প্লাস্টিক দূষণ প্রতিরোধ কাজ করে যাব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ভাস্কর ও শিল্পী আবির কর্মকার জানান, বিদ্যানন্দের ভিন্নধর্মী উদ্যোগ প্লাস্টিক দানবটি তৈরি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের একদল শিল্পী। এটি তারা প্লাস্টিক বর্জ্যের পাশাপাশি ব্যবহার করেছেন কাঠ, পেরেক ও গামসহ আরও কয়েকটি উপকরণ। ভাস্কর্য শিল্পীর দাবি, এটি ওশান প্লাস্টিক তৈরি বিশ্বের সর্ববৃহৎ রোবট দানব। এটির উচ্চতা 62 ফিট। এটি বানাতে প্রায় 10 মেট্রিক টন প্লাস্টিক ব্যবহৃত হয়েছে।